আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো কোন বিন্দু পি এর স্থানাঙ্ক দিয়ে দিছে p2-3 4 হলে বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয়। তো অবস্থান ভেক্টর নির্ণয় করতে গেলে আমরা মূল বিন্দু সাপেক্ষে বের করব, ঠিক আছে। তো এখানে ক নাম্বার প্রশ্ন দেখব, দেওয়া আছে পি হলো 2-3 4, লিখবো মূল বিন্দু সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর। আমাদের অবস্থান ভেক্টর বের করলে কারো সাপেক্ষে করতে হয়, আমরা মূল বিন্দু সাপেক্ষে করতেছি। তো মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি হলে ওপি আমরা বলছিলাম মূল বিন্দু সাপেক্ষে যখন করব আমরা এক কথায় এগুলোর সাথে আইজে কে লাগাই দিব। যেমন 2 আছে তাহলে এখানে লিখবো 2i, -3 আছে তাহলে লিখবো -3j, 4 আছে তাহলে লিখবো 4k। তাহলে আমাদের কিন্তু পি বিন্দু অবস্থান ভেক্টর হয়ে গেছে 2i -3j + 4k। তাহলে ক নাম্বার আমাদের অ্যান্সার কিন্তু এক লাইনে হয়ে গেছে। তারপর খ নাম্বার প্রশ্ন আমাদের দুইটা বিন্দু দিয়ে দিছে এ আর বি, বলছে এই দুইটা সংযোগকারী দিক রাশিটি বের করো, মানে ভেক্টর রাশিটা বের করতে বলছে। এ বি ভেক্টরটা কি বের করতে বলছে। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগের অঙ্কে করছিলাম, যে আমরা অবস্থান ভেক্টর বের করে করছি, যে এ বিন্দু দেওয়া ছিল, বি বিন্দু দেওয়া ছিল, এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি, তারপর তো সূত্র লিখছি যে ত্রিভুজ হইলে আগের অঙ্কে করছি। তো আমরা এবার শর্টকাটেই করব, তোমরা আগের ভাবেও করতে পারো, এইভাবেও চাইলে করতে পারো। এই বিন্দু দেওয়া আছে, দেখবো দেওয়া আছে, দুইভাবেই শিখানো থাক, তোমাদের যেইভাবে করাটা সহজ মনে হয় সেটাই করবে। তবে ওই অবস্থান ভেক্টর দিয়ে করাটাই হলো ভালো। তো যেহেতু অবস্থান ভেক্টর দিয়ে আমরা করে দিছি, তাই এটাকে আমরা একটু অন্য যেইভাবে করা যায় সেটা করবো। 2-3 4, 2-3 4। তারপরে বি বিন্দু আমাদের হবে, বি বিন্দু হইল আমাদের -1 2 3, -1 2 3। তাহলে লিখবো এখানে এই দুইটা সংযোগকারী ভেক্টর, লিখবো সংযোগকারী ভেক্টর বা বিন্দু দুইটির একটু ভাষাগতভাবে যদি সুন্দর করে লিখি, দেখবো বিন্দু দ্বয়ের সংযোগকারী ভেক্টর, সংযোগকারী ভেক্টর এবি হলে এবি ভেক্টর ইকুয়াল টু, আমাদের মনে রাখতে হবে যেটা পরে তারটা আগে ব্যবহার করতে হবে। বি পরে আছে না, বি এরটা আগে লিখতে হবে, মানে বি এরটা বিয়োগ এইটা। যেমন -1 দিয়া -1 লিখবো, তারপর মাইনাস দিব, মাইনাস দিয়া তারপর এইটা, মানে প্রথম উপাদান বিয়োগ প্রথম উপাদান। যেহেতু বি এ বি, তাহলে বি এরটা আগে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে -1 বিয়োগ 2, তারপর যা হবে সেটার সাথে আই, তারপর যোগ, এবার দ্বিতীয় উপাদান 2, তারপর মাইনাস দিয়ে এইটা, এটা হলো -3, তাহলে এখানে হয়ে যাবে +3। আগে বি এটা লিখবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর কে টা 3, তারপর মাইনাস দিয়ে এইটা, এটা আছে 4, তারপর কে, তারপর এটা যোগ বিয়োগ করব, এখানে হবে -3i, এখানে হবে 5, তাহলে 5j, এটা হবে -1, তাহলে -k, -1 এর সাথে কে গুণ করলে তো মাইনাস কে, তাহলে -3i + 5i - k। দেখি অ্যান্সার মিলছে কিনা। -3i + 5j - k, একদম ঠিকঠাক ভাবে মিলছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 7 কেজি ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত একটি বল F ভেক্টর, মানে এত দিয়ে নিউটন হলে, যেখানে i j k একক ভেক্টর, এটা আমরা এমনি জানি, বস্তুটির কত ত্বরণ প্রাপ্ত হবে। দেখবো এখানে আমাদের ভর দিয়ে দিছে, ভর m = দেওয়া আছে, ভরকে আমরা m দিয়ে প্রকাশ করি 7 কেজি। তারপর বলকে আমাদের ভেক্টরে দিয়ে দিছে, বল F ভেক্টর, যেটা দেওয়া আছে 2i
-3j প্লাস 6k ব্র্যাকেট দিয়া নিউটন এককটা লিখে দিচ্ছি। তো আমরা কি করব, এই বলের মানটা বের করব, তারপর আমরা ত্বরণ বের করতে পারবো। দেখবো এখানে যেহেতু এফ ভেক্টর দিয়ে দিছে, বা এখানে তো একবার লিখছি, দেখি এখন এফ ইকুয়াল টু কি হবে, রুট ওভার, আমরা কোনো ভেক্টরের মান কেমনে বের করি, আই জে কে এর সহগগুলোকে বর্গ করে যোগ করবো। আই এর সহগ আছে 2, তাহলে এখানে লিখবো 2 স্কয়ার, তারপর যোগ জে সহগ আছে -3, তাহলে লিখবো -3 স্কয়ার, যোগ কে সহগ আছে 6, তাহলে 6 স্কয়ার, এককটা কি হবে, নিউটন। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করব, 2k স্কয়ার করলে 4, -3k স্কয়ার করলে 9, 6k স্কয়ার করলে 36 নিউটন। তাহলে এই তিনটা যদি যোগ করি তাহলে এখানে 13, এটা যোগ করলে 49 নিউটন। তো 49 কে রুট করলে হয় 7, তাহলে 7 নিউটন। এফ এর মান জানি, এম এর মান জানি, এবার দেখবো আমরা কি জানি, বলের সূত্রটা কি জানি আমরা, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু আমরা জানি এফ বাই এম। তো এফ হইল আমাদের 7 নিউটন, আর এর মান আমাদের দেওয়া ছিল 7। ত্বরণের একক কি, এমএস ইনভার্স 2, তো ভাগ করলে কি হবে 1, তাহলে 1 এমএস ইনভার্স। তো ত্বরণের মান আমরা পাইলাম 1 এমএস ইনভার্স 2। অ্যান্সারটা একটু চেক দেই, 1 এমএস ইনভার্স 2 একদম ঠিকঠাক আছে। তো আশা করি তোমরা এই সহজ প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, আর একটা ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে আর ভেক্টরটির এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয়। তো কোণ নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র সেটা আমাদের কিন্তু জানতে হবে। যে সূত্রটা হলো এমন, যদি দুইটা ভেক্টর থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যদি মধ্যকার কোণ বের করতে বলে, তাহলে আমরা লিখি cos থিটা ইকুয়াল টু এই দুইটার ডট গুণন ডিভাইডেড বাই এই দুইটার মান, এর মান বি এর, আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে। তো এইটা হলো আমাদের সূত্র, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করে আমরা এটা বের করতে পারি। তো এখানে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, মানে এই ভেক্টরের সাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন এক্স অক্ষ বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আমাদের আগে যেহেতু এই ভেক্টরটা দিয়ে দিচ্ছে, আমাদের মান জানা লাগে, ঠিক আছে। তো আমরা এখানে এই ভেক্টরটার মান বের করতে পারি চাইলে, দেখবো এখানে আমরা প্রশ্নের সমাধান চলে যাই, দেখব এখানে বা দেওয়া আছে, দেখি দেওয়া আছে আর ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর এটা দেওয়া আছে 5i - 2j - 6k, ঠিক আছে। এখন আমি জানি যে যদি আমি কোণ নির্ণয় করি, এই ভেক্টরের সাথে তো অন্য অক্ষের কোণ বের করব, এই যেই ভেক্টরটা, এই ভেক্টরটার মান লাগবে। যেমন এ ভেক্টরের যদি কোণ বের করতে চাই, এ ভেক্টর আর বি ভেক্টরের, এ ভেক্টরের মান জানা লাগে, বি ভেক্টরের মান জানা লাগে, এখানে তো একটা ভেক্টর, এই ভেক্টরটার আমরা মান বের করে নিই। এখন এই ভেক্টরটার মানটা আমরা আগে বের করে নিব, কারণ এটা আমাদের লাগবে, পরে বের করাটা ঝামেলা, সূত্রের মধ্যে মান বের করাটা একটু ঝামেলা, এই জন্য আমরা আগে ভাগে বের করে নিব, কারণ এটা আমাদের লাগবে। তাহলে এখানে কত হয় 25, এখানে হয় 4, এখানে হয় 36, 36 আর 4 40, 40 আর 25 65, রুট ওভার 65। তাহলে এটা এমনই থাকে। আর ভেক্টরের মানটা আমরা বের করে দিলাম। এবার দেখবো আর ভেক্টরের সাথে এক্স অক্ষের, যেহেতু আমরা তিনটা অক্ষের মধ্যকার কোণ নিব, তাহলে তিনটাকে তার থিটা বলা উচিত হবে না, তিনটার মান আমরা একটু ভিন্ন ভিন্ন বলবো, যে এক্স অক্ষের, আর ভেক্টরের সাথে এক্স অক্ষের মধ্যকার কোণ থিটা 1 হলে, আমি এটাকে দিলাম থিটা 1, তাহলে থিটা 1, অথবা বলতে পারো আলফা বিটা গামা, সেটাও লিখতে পারো। তাহলে cos থিটা 1 ইকুয়াল টু, আমাদের উপরে ছিল ডট গুণন, কার ডট গুণন, যার মধ্যকার কোণ, এখানে আর ভেক্টরের সাথে এক্স অক্ষ, আমরা চাইলে লিখতে পারি আর ভেক্টর ডট এক্স অক্ষ, আর ডিভাইডেড বাই হলো আর ভেক্টরের মান ইনটু এক্স অক্ষের মান।
এক্স অক্ষের মান। এই লাইনটা না লিখলেও পারো, ঠিক আছে, এইটা না লিখে ডাইরেক্ট মান লিখতে পারো, সেটাও পারো চাই। তো আর ভেক্টরটা আমাদের কি ছিল? আর ভেক্টরটা ছিল 5i - 2j - 6k, 5i - 2j - 6k, ঠিক আছে তুলা? 5i - 2j - 6k ঠিকঠাক আছে, সবাইকে ক্যাপ করাই দেই। তারপর ডট। এই যে এক্স অক্ষ বলতে এক্স অক্ষকে কোন ভেক্টর দিয়ে প্রকাশ করে এটা আমাদের জানতে হবে। এক্স অক্ষকে আমরা আই ভেক্টর দিয়ে প্রকাশ করি। এক্স অক্ষকে কি দিয়ে প্রকাশ করি? আই ভেক্টর দিয়ে প্রকাশ করি। এই যে আর ভেক্টরের মান এটা আমরা বের করছিলাম √65। এখন এক্স অক্ষকে আমরা আই ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে এই আই ভেক্টরটার মান কি হবে? √i এর সহগ। আই এর সহগ কত? 1 স্কয়ার। আই এর সহগ 1, তাহলে 1 স্কয়ার। এখানে যে কে নাই তার মানে সেগুলো লেখার প্রয়োজন নেই, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 1। তো আমরা এক কথায় সবসময় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এই তিনটার অক্ষের মান হয় 1, সেটা আমরা চাইলে এইভাবে লিখে দিতে পারি, না লিখলেও হয়, কারণ 1 গুণ করলে তো এইটাই হবে। তো আমরা 1 লিখে দিলাম। আমরা ডাইরেক্ট cos θ1 ইকুয়াল টু এটা লিখতে পারতাম চাইলে, এটা না লিখলেও পারি, এটা বোঝার জন্য আমরা লিখছি, তোমরা এটা লিখতে পারো চাইলে। এবার ডট গুণন করবো। আমরা জানি একই আয়ত একক ভেক্টর বিশিষ্ট পদের মান গুণ হয়, যেমন এই আই এর সহগ হলো 1, এই আই এর সহগ হলো 5, তাহলে 5 আর 1 গুণ করতে হবে। 5 আর 1 গুণ করলে 5। এখানে তো যে নাই কে নাই, তাহলে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে এইটা ডট গুণন করলে কি হবে? 5 হবে। আর নিচে আছে √65। তাহলে আমরা বলতে পারি θ1 লিখব। সুতরাং θ1 কার সাথে? cos θ1। এই cos কে পাশে পাঠালে কি হয়ে যাবে? cos ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা একটু θ1টাকে একটু নিচে লিখি। সুতরাং θ1 cos θ1 ছিল, cos কে এই পাশে পাঠালে কি হয়ে যাবে? cos ইনভার্স। আর এই পাশে যে মানটা থাকবে সেটা θ হয়ে যাবে, মানে cos ইনভার্স θ হয়ে যাবে 5√65। তাহলে এই cos ইনভার্স 5 ডিভাইডেড বাই √61 কত? এটা আমাকে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করতে হবে। তো আমরা শিফট চাপ দিয়ে cos চাপ দিব, তাহলে আমাদের cos ইনভার্স হয়ে গেল। এবার আমরা একটু ভগ্নাংশ দিলাম, উপরে হলো 5 আর নিচে হলো √65। ব্র্যাকেট চাইলে ক্লোজ করতেও পারো, না করলেও কোনো সমস্যা নাই, অ্যান্সার পাওয়া যাবে। ইকুয়াল দিয়ে দিলাম 51.67। তাহলে আমরা লিখে দিলাম 51.67 ডিগ্রি। আমাদের খেয়াল রাখতে হবে মোট কিন্তু ডিগ্রিতে আছে, হ্যাঁ, মোট ডিগ্রিতে রাখতে হবে। তাহলে 51.67 ডিগ্রি। তো এটা এক্স অক্ষের সাথে মধ্যকার কোণ যে, এটা একটু চেক দেই। যে 51.70 লিখছে ওরা, কেন 70 লিখছে? লেখক গা, আমরা একদম খারাপ মান না, একদম ভালোভাবে ক্যালকুলেট করছি, এটাই হয়েছে 55.65, একদম ঠিকঠাকই লিখছি। 51.67 ওরা কি 70 লিখছে না 7 লিখছে? 70 লিখছে না, 67 লেখাটাই ভালো। 70 লেখা যায় না, চাইলে লেখা যায় 51.7, কারণ পরের সংখ্যাটা 7। তো আমরা এইটাই দেখবো, এটা ঠিকঠাক আছে। এবার আমরা দেখবো অন্যটা, যেমন আর ভেক্টরের সাথে দেখবো, আর ভেক্টরের সাথে ওয়াই অক্ষের মধ্যকার কোণ θ2 হলে লিখবো cos θ2 ইকুয়াল টু, আমরা আর ভেক্টরটা লিখতে পারি, আর ভেক্টর লিখি ডট ওয়াই অক্ষ। এখানে আর ভেক্টরের মান আর গুণ হবে ওয়াই অক্ষের মান, বা লিখতে পারি ওয়াই অক্ষ দিয়ে মডুলাস দিয়ে দিতে পারি। তো আর ভেক্টরটা কি ছিল? 5i - 2j - 6k না, দেখি এখান থেকে দেখি, -2j - 6k। তো আমরা আর ভেক্টরটা লিখলাম ডট, এই যে ওয়াই অক্ষ বলতে আমরা বুঝি জেড, ওয়াই অক্ষ বলতে কি বুঝি? জেড, এটা আমাদের বুঝতে হবে। আর ভেক্টরের মান আমরা পাইছিলাম √65 আর ওয়াই অক্ষের মান 1। তাহলে এখানে আমরা এই দুটো ডট গুণ করলে জের সাথে জের সহগের গুণ করতে হবে, জের সহগ 1, এই জের সহগ -2, তাহলে -2 আর 1 গুণ করলে -2, এখানে হবে √65। তাহলে লিখতে পারি সুতরাং
থিটা 2 cos ওই পাশে গেলে cos ইনভার্স ব্র্যাকেট দিয়ে -2 √65 ক্যালকুলেটর ব্যবহার করব এই তো সেম জিনিসই তো 5 এর জায়গায় লিখব শুধু -2 ইকুয়াল দেই 104.36 104.36 ডিগ্রি আমরা একটু এটা চেক দেই 104.37 দেখুন দশমিকের পরে না মিললে সমস্যা 37 কে আপনি দেখেন 36 এর পরে আছে 3 তাহলে 36 লিখতে হবে তো আমাদের এটা ঠিকঠাক আছে নিঃসন্দেহে তোমরা করতে পারো ঠিক আছে তো এটা অ্যান্সার কি আগের বার লিখছিলাম লিখতে পারো নাও লিখতে পারো এবার আমাদের জেড অক্ষের সাথে লিখব এবং আর ভেক্টরের সাথে জেড অক্ষের মধ্যকার কোণ থিটা 3 হলে cos থিটা 3 ইকুয়াল টু আর ভেক্টর ডট জেড অক্ষ আর ভেক্টর মান জেড অক্ষের মান এটা ডট না ডট দিব না আমাদের সাধারণ করে জেড অক্ষের মান প্রতিটা অক্ষের মান হলো 1 এটা আমাদের মাথায় রাখতে তো এখানে হলো 5i -2j -6 ডট জেড অক্ষ বলতে আমরা বুঝি কে এটার মান ছিল √65 আর এখানে জেড অক্ষের মান 1 ডট দিয়ে আমরা আবার কিন্তু ডট গুণন বুঝাইতেছি তাহলে এখানে ডটটা না দেওয়াটাই ভালো ডটটা নাই তাহলে এখানে √65 আর এটা ডট গুণন করলে কে এর সাথে কে তাহলে -6 দেখব সুতরাং থিটা 3 cos এই পাশে আইসা cos ইনভার্স -6 ডিভাইডেড বাই √65 ক্যালকুলেটর ব্যবহার করব 2 এর জায়গায় আমরা -6 -2 এর জায়গায় -6 বসাই দেই 138.09 138.09 ডিগ্রি তো আমরা একটু দেখি ঠিকঠাক আছে কিনা 138.09 এটা আবার ঠিকঠাক বেড়ে গেছে তো আমাদের অ্যান্সার গুলো একদম ঠিকঠাক আছে তোমরা তারপর লিখবা সুতরাং থিটা 1 থিটা 2 থিটা 3 যথাক্রমে লেখা তারপর তিনটা একসাথে লেখা অ্যান্সার লিখে দিবা তিনটা কোন একসাথে লেখা অ্যান্সার দিয়ে দিই তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছো